আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন আর প্রশান্তি আপনার কাছে আত্মসমর্পণ করবেন। আর কিছু লাগে? সালাম হচ্ছে শান্তি। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি শান্তি পেতে চাও তাহলে আসলিম তাসলিম, তোমরা নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করো, প্রশান্তি তোমার কাছে আত্মসমর্পণ করবে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন আর প্রশান্তি আপনার কাছে আত্মসমর্পণ করবে। আর কিছু লাগে? মানুষ টাকা কামাই করে কি জন্য? গাড়ি কিনে কেন? ব্যবসা করে কেন? ফ্ল্যাট করে কেন? বাড়ি বানায় কেন? এক মাছ ধরাওয়ালা মাছ ধরে, পাশে আর একজন মাছ ধরে, যে মাছ ধরে সে অল্প কিছু ধরে তার পায়ে নিয়ে চলে আসে, বিক্রি করে খায়, আবার ধরে বিক্রি করে খায়। আর পাশে আর একজন আছে, সেও ওই একই জায়গায় মাছ ধরে, পায় না। ওরে বললো যে ভাই তুমি এই যে ধরে চলে যাও, তুমি তো পাও, তুমি তো বেশি করে ধরো, তাহলে কি হবে? তাহলে তুমি বেশি করে মাছ ধরতে পারবা, বেশি বিক্রি করে বেশি টাকা পাবা। বলছে তারপর কি হবে? বলছে তারপর তুমি এরকম একটা বাজারের মালিক হবা। বলছে তারপরে কি হবে? তুমি একটা ফ্ল্যাটের মালিক হবা। বলছে তারপরে কি হবে? গাড়ির মালিক হবা। বলছে তারপরে কি হবে? বলছে তুমি এই দেশের বড় প্রেসিডেন্ট হবা। বলছে তারপরে কি হবে? বলছে তারপরে তুমি বিরাট শান্তিতে বাস করতে থাকবা। এই শান্তিতে তো আমি আরো বাস করতে আছি, এই শান্তিতে তো আমি কত ঝামেলায় আমার যাওয়ার দরকারটা কি? এই শান্তি আমারে প্রেসিডেন্ট পর্যন্ত নিয়ে ঠেকাইছে, ওই শান্তি তো আল্লাহ আমারে একখানি মাসের মধ্যে দিয়ে দিয়েছে। শান্তি ফ্ল্যাটের মধ্যে না, শান্তি বাড়ির মধ্যে না, শান্তি গাড়ির মধ্যে না, এসির মধ্যে না, শান্তি আল্লাহ তাআলা সালামের মাধ্যমে শান্তি দেয়। আমরা কি সেই ইসলামের পক্ষে আছি সবাই ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শান্তি চাও ইসলামকে নিয়ে নাও। আসলিম আসলিম, বলেন পরেরটা কি? আসলিম 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 আসলিম। স্লোগান, এটা ইসলামের স্লোগান, এটা হাদিস, এটা শফিকুল ইসলাম মাসুদের বানানো স্লোগান না, এটা বাংলাদেশ জামাত ইসলামী স্লোগান না, এটা মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবের স্লোগান না, পীর সাহেবের স্লোগান না, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান। আসলিম তাসলিম, ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে ঢোকো, তাহলে শান্তির মালিক কে বানিয়ে দেবেন? আমাকে আল্লাহ। শান্তির ঠিকানা বানিয়ে দেবেন কে? আল্লাহ। শান্তির নামালা বানিয়ে দেবেন কে? আল্লাহ। শান্তির বাউফল বানিয়ে দেবেন কে? আল্লাহ। শান্তির বাংলাদেশ বানিয়ে দেবেন কে? আল্লাহ। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? শান্তি চাই, ইসলাম চাই না। শান্তি চাই, তাহলে এবার আসেন আমরা ইসলামের পক্ষে একযোগ হই। ইসলাম কি সব জায়গায় চলে? মসজিদে চলে। অর্থনীতিতে ইসলাম চলে ভাই? না, চলে না। চলে না, তাহলে সবাই বলতে পারেন না কেন ইসলাম অর্থনীতিতে চলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলাম অর্থনীতি দিয়ে চালাইতে পারছে না? পারে না? ইসলাম দিয়ে সংস্কৃতি চালানো যায় না? যায় না? পৃথিবীর সেরা সুরের নাম হচ্ছে আজান। আজান থেকে পৃথিবীর সমস্ত সুর তারা সুর বের করেছেন। আজান না হলে পৃথিবীতে কেউ সুর জানতো না। কি সংস্কৃতি শিখাবেন আমাদেরকে? কি সংস্কৃতি শেখাবেন? পৃথিবীর অর্থনীতির যোগানদাতা, পৃথিবীর অর্থনীতির অন্যতম রূপকারের নাম হচ্ছে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থনীতি ইসলামে দিয়েছেন, সেখানে শুধু যাকাত দেওয়ার লোক পাওয়া যায়, জাকাত দেওয়ার লোক। আর তোমরা এত অর্থনীতির গল্প শোনাও, বিরাট বিরাট গবেষণা দাও, এক বছর জাকাত দাও 2000, পরের বছর আরো 1000 বাড়ে। আমরা কি অর্থনীতিতে ওই মানুষের তৈরি করা মতবাদ চাই না? ইসলাম চাই। আমার ভাইয়েরা কথা একটু গরম করে বলছিলাম, করে দিন আমার ভাই। আমি আমার বাপের কথা বলতে আসি নাই, আমার নিজের কথা। আল্লাহ রাস্তার সামনে নির্বাচন, আমি নির্বাচন করবো রাস্তা, আমি আপনাদের কাছে নির্বাচন এখানে করতে আসি নাই। আমি এখানে ভোট চাইতে আসি নাই, আল্লাহ রাস্তা মাফ করে দেন, আমার ভোট লাগবে না। ইসলামপন্থীরা তো ভোটের কামাল নয়, ইসলামপন্থীরা আল্লাহর দয়ার কামাল। আল্লাহ যদি দয়া করে আমাদের আসমান জমিনের দরজা খুলে দেয়, তাহলে আমাদের কারো কাছে ধার চাইতে হবে না। এই আসমান জমিনের বরকতের দরজা তখন খুলবে যখন আল্লাহওয়ালা ইসলামপন্থীওয়ালারা এই মসজিদের ইমামরা সমাজের ইমামতির দায়িত্ব গ্রহণ করবে। আমার সমাজের ইমামরা যখন ওই নেতারা জনপ্রতিনিধি যখন মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করবে। দুইটার কোনটা আছে? দুইটার কোনটা আছে? মসজিদের ইমামকে বাইরে জায়গায় দেন, কারণ হুজুরকে এসে মাথা ঘামাবেন না, মাথা ঘামাবেন না। আবার বাইরে যারা আছে হয়তো মসজিদে ডাক্তার করে আমার কাপড় কিনতে, আল্লাহ এখান থেকে
হেফাজত করুন। মসজিদ ইমামকে বাইরে যোগ্যতা